मेरा रक्षाबंधन। শুনুন, আমাকে সাহায্য করুন, কেউ একটা ফোন দিন আমায়। এই যে একটা ফোন করতে দিন না আমায়, পুলিশকে ফোন করতে হবে একটা, আমাকে একটা ফোন দিন। ফোন ফোন একটা ফোন। এই নাও ফোন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যালো সূর্য, আমি বলছি, তাড়াতাড়ি সরকারি হাসপাতালে আয়। ওই ছদ্মবেশী চোরগুলো এখানেই আছে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। এবার এই জমিদার আর বাঁচবে না। এটাকে আগে মরতে দে, তারপর বাচ্চাগুলোকে খুঁজে ওগুলোকেও শেষ করব। বাবা, 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 বাবা। শিবা, আমাকে একটা কথা দে, যত বাধা বিপত্তি আসুক না কেন তুই তোর বোনের হাত কখনোই ছাড়বি না। কথা দিচ্ছি বাবা, আমি কখনো বোনের সঙ্গ ছাড়বো না। তোর বোনের জন্য তোকে অনেক লড়াই করতে হবে, মনে রাখিস। এই ঘটনার পরে রশনির চোখে আর কখনোই যেন জল না আসে। আর যদি আসে, সেই জল যেন খুশির হয়। শিবা, তোকে বোনের জন্য বাঁচতেই হবে, খেয়াল রাখতে হবে ওর। শিবা, এখান থেকে দূরে কোথাও চলে যা বাবা, আর আজকের পরে এখানে আর ফিরে আসবি না। না বাবা, আমাদের চাঁদনি মায়ের আসল রূপ সবার সামনে আনতেই হবে। আর ও যা তোমার সঙ্গে করেছে সেটাও সবাইকে বলতে হবে। বাবা, ছাড়বো না ওকে, কথা দিচ্ছি বাবা, আমি ওকে মেরে ফেলবো। না শিবা, আমার জন্য বদলার থেকেও বড় তোদের দুজনের জীবন। আর এমনিতেও গ্রামবাসীদের চোখে চাঁদনি ধুলো দিয়ে রেখেছে বাবা। গ্রামবাসীরা তোদেরকে ছোট ভেবে তোদের কথা হয়তো বিশ্বাস করবে না। ওরা খুবই ভয়ঙ্কর বাবা, সুযোগ পেলেই ওরা তোদেরকে আঘাত করবে।
কিন্তু তোদের দুজনকে বাঁচতেই হবে। তাই বাবা, রোশনির সাথে এই গ্রাম ছেড়ে চলে যা, আর কখনো ফিরে আসবি না এখানে, কথা দে। আমাকে ক্ষমা করে দে বাবা, আর চলে যা, আর কখনোই গ্রামের দিকে ফিরেও তাকাবি না, কথা দে, কথা দে যে আজ আমাদের সাথে যা হলো সেই ব্যাপারে রোশনিকে কখনো কিছু বলবি না। হ্যাঁ বাবা। যাই হোক না কেন, ওকে এই গ্রাম থেকে দূরে রাখিস। বাবা, রোশনি, আমার রোশনি। তোমার কি হয়েছে বাবা? তোমার খুব আঘাত লেগেছে না? রোশনি, তোর বাবার জন্য একটা কাজ করবি মা? কি করতে হবে বাবা? যা বলবে আমি করব। আমার লুকোচুরি খেলার খুব ইচ্ছে করছে। যেভাবে আমরা বাড়িতে খেলতাম না, সেরকমই আজ আমরা খেলবো আবার। তুই তোর দাদার সাথে লুকোনোর জন্য চলে যা এক্ষুনি। যেভাবে শিবা তোকে বলবে তুই তাই করবি। শিবার সব কথা শুনবি তুই, ঠিক আছে? আমরা কোনো ধরাধরি খেলবো না। তোমার এত আঘাত লেগেছে বাবা? কি হয়েছে তোমার বাবা? রাশু, তুই কথা দিয়েছিলি না যে আমার সব কথা শুনবি? তাহলে যা বলছি তাই কর রোশনি। তোরা দুই ভাই বোন কখনোই একে অপরকে ছাড়বি না। যাই হোক না কেন, চিরকাল একে অপরের হাত শক্ত করে ধরে রাখিস। চলে যা এখান থেকে, দূরে কোথাও চলে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। শিবা, যা। চল বোন, তাড়াতাড়ি চল, বাবার কাছে চল। থাকবো। ওই যে বাচ্চাগুলো। তোমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। তাহলে তুমি এখানে কি করে এলে? তুমি জানো আমার কত ভয় লেগেছিল।
জমিদারের বডিটা নিয়ে গিয়ে কোনো একটা কোনায় ফেলে দে আর তারপর আগুন লাগিয়ে দে। গ্রামের লোকেদের বলবো যে জমিদার বাবু আর তার দুটো বাচ্চা আগুনে পুড়ে মরে গেছে। গ্রামবাসীর সমস্ত সহানুভূতি আমার উপর এসে পড়বে যে বেচারি মেয়েটা তার স্বামীকেও হারালো, বাচ্চাদেরও হারালো। দাদা, আমি বাবার কাছে যেতে চাই। আমরা বাবাকে একা ছেড়ে কেন চলে যাচ্ছি? বাবার শরীর ভালো নেই, বাবার আমাদের প্রয়োজন। আমি যাচ্ছি বাবার কাছে। না বোন, দাদা ছাড়ো না, আমি বাবার কাছে যাব। আমার বাবাকে চাই। আমি তোমার কাছে কখনো কিছু চাইবো না, সত্যি কথা বলছি। আমাদের ওই চাঁদনি মা বাজে লোকটার কাছ থেকে বাবাকে বাঁচাতে হবে। চলো না বাবার কাছে, চলো না দাদা, চলো না দাদা বাবার কাছে। বোন, আমরা চলো বাবার না। কাছে ফিরে যেতে পারবো না। আমাদের বাবা আর এই পৃথিবীতে নেই। এখন আমাদের ছেড়ে বাবা পুলি মায়ের কাছে চলে গেছে। দাদা তুমি কি বলছো? এরকম হতেই পারে না। হ্যাঁ রে বোন, আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে 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 বলছো। বাবা আমাদেরকে কথা দিয়েছিল যে বাবা আমাদের ছেড়ে কখনো যাবে না। আমি তো আছি তোর সঙ্গে। আমাদের বাবা সবসময় আমাদের সঙ্গে থাকবে, আমাদের ছেড়ে কখনোই যাবে না। উনি আমাদের হৃদয় সারা জীবন থাকবে। জানিস বাবার শেষ ইচ্ছে কি ছিল? তোর চোখ থেকে যদি জল পড়ে সেটা যেন খুশির হয়, দুঃখের নয়। এরপর যেন তোর চোখ থেকে কখনো না জল পড়ে। কথা দে আমাকে, কথা দে। তোকে বাবার দিব্যি। দাদা তুমি আমায় ছেড়ে কখনো যাবে না। তুমি আমায় কথা দাও, যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ তুমি আমার কাছে থাকবে আর আমি তোমার কাছে থাকবো। আমরা দুজন একে অপরকে ছেড়ে কখনো যাব না। দাও কথা। তোর দিব্যি খেয়ে বলছি বোন, আমি তোকে ছেড়ে কখনো যাব না। আমরা সবসময় একসাথে থাকবো। যাই হয়ে যাক না কেন, আমরা কখনো আলাদা হব না। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन।
दुर्गे जय जय मां अम्बे जय जय दुर्गे जय जय मां अम्बे जय जय दुर्गे जय जय मां अम्बे नमो नमो दुर्गे सुखहरणी नमो नमो अम्बे दुखहरणी निरंकार है ज्योति तुम्हारी तिहु लोक फैली उजियारी शीललाल मुख महाविशाला नेत्रलाल प्रभुने विकराला रूप मातु अधिक सुहावे दर्श करत जन सुख पावे আমি আর হাঁটতে পারবো না, খুব খিদে পেয়েছে। না হলে আমি আর হাঁটতে পারবো না। কিছু একটা খাইয়ে দাও না দাদা, খুব খিদে পেয়েছে। বোন, চিন্তা করিস না। বোন, তুই এখানে থাক, আমি খাবার ব্যবস্থা করছি। বোন, তুই এখানেই থাক, আমি কিছু নিয়ে আসছি। সরুন, আমিও নেব। দাদা, যখন পুলি আমাদের বাড়িতে মা হয়ে আসবে তখনই ওইরকমই সুস্বাদু খাবার পাবো। হ্যাঁ, একদম। বোনের খুব খিদে পেয়েছে, আমাকে ওর জন্য খাবার নিয়ে যেতেই হবে। আমাকে বোনের জন্য খাবার নিতে হবে, আমাকে যেতে দাও। ধন্যবাদ। হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ।
এবার আমি বোনকে এটা খাওয়াতে পারবো। এই দাঁড়া, ব্যাগ নিয়ে পালাচ্ছিস? অন্যের জিনিস বা টাকা চুরি করা সব সময় খারাপ। যে তোমাকে খাবার দেয় তুমি তারই ব্যাগ চুরি করছো। তোমাকে মারা উচিত, ধরে মারো সবাই। দাঁড়াও। কোনো মানুষ তখনই কোনো জিনিস চুরি করে যখন সে চুরি করতে বাধ্য হয়। ছেড়ে দাও ওকে। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে সাহেব। ঠিক আছে। এই যে আপনার ব্যাগ। কে তুমি? তোমার নাম কি? আমার নাম শিবরাজ। আমি ভিখারি নই, আমি শুধু নিজের বোনের জন্য খাবার নিতে গেছিলাম। আমার বোনের খুব খিদে পেয়েছে, ওই দেখুন।